আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজ আকাশে কি সুন্দর স্বচ্ছ মেঘ এবং আমি আমার ভাগ্নেদের সাথে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি চলুন আমরা দেখে আসি। তা আমরা চলে আসছি এখানে একটা সুন্দর পার্ক, যার নাম শাহাবুদ্দিন পার্ক। বিড়ালের বাচ্চাটা শুয়েছিল, এত কিউট লাগছিল, তাই ওর ছবিটা তুললাম। পুরা পার্কটা আমি আর আমার ভাগ্নে হেঁটে দেখেছি এবং এত ভালো লেগেছে। একটি যান্ত্রিক জঞ্জাল থেকে বেরিয়ে প্রাকৃতিক একটা আলোড়ন খুবই ভালো লেগেছে। তা আপনাদের সবার সাথে পরিবেশটা শেয়ার করতে চাচ্ছি এবং আমার দিনটা কেমন গেল আমার বরাপুর বাসায়, সেই অনুভূতিগুলো নিয়ে এই ব্লগটা করছি। গুলশানের মতো যে একটা ইট পাথরের জঙ্গলের বুকে এত সুন্দর জায়গা আছে, সেটা আসলে আমার ভাগ্নি আমাকে না নিয়ে গেলে হয়তো আমি জানতেই পারতাম না। আসলে আমরা যারা গৃহিণী, আমরা তো সময় স্বল্পতায় ঘুরে দেখতে পারি না, তাই আমাদের কাছে এরকম সুন্দর গাছপালা এবং মেঠো পথের রাস্তা মনে হয় একটা স্বপ্ন সমতুল্য। হাঁটতে হাঁটতে আমরা পেলাম যে কিছু মানুষ গান করছে, চলেন আমরা আপনাদেরকেও শোনাই। কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা যখন বন্ধু বান্ধব নিয়ে গান বাজনা করে, তখন নিজের ভার্সিটির দিনটা মনে পড়ে যায়। হাঁটতে হাঁটতে আমরা আবিষ্কার করলাম একটা ছোট্ট বইয়ের দোকান। কি সুন্দর ছিমছাম, আর এত বই এত বই, দেখে কি যে ভালো লাগছে। আমার আবার বইয়ের প্রতি অনেক দুর্বলতা, আমি খুব বই পড়তে ভালোবাসি। তো আমাদের বই কেনা শেষে ভাগ্নি বলল যে কিছু খাওয়া দাওয়া করা যাক, যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, আমাদের ক্ষুধা লেগেছে। তো আমরা একটি ছোট্ট ক্যাফেতে গেলাম। সেটার ভেতরে ইন্টেরিয়ারটা আমার অনেক পছন্দ হয়েছে। তো আমার ভাগ্নি কিছু স্ন্যাক্স অর্ডার করে বলল, খালামণি এখানকার ক্যারামেল লাটেটা খুবই ভালো। তো আমরা ক্যারামেল লাটে ট্রাই করছি। আমার কফি যদিও ভালো লাগে, তবে আমি পছন্দ করি খুব বেশি এলাচি দিয়ে 1 কাপ ধোয়া ওঠা চা। তো আমি এখানে আপনাদেরকে একটু ইন্টেরিয়ারটা দেখাই, আমার কাছে খুব পছন্দ হয়েছে। গল্প করতে করতে টেরই পেলাম না কখন সন্ধ্যা নেমে পড়েছে। এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার সময় হাতির ঝিলের পাশে দেখলাম একটি সুন্দর মেলার মতো পরিবেশ। ভাগ্নি আবদার করলো নেমে দেখবে, কিছু টুকটাক কিনবে। আমার খুব মজা লাগছে। ছোটকালে আমরাও এরকম লেস ফিতা আলার জন্য খুব অপেক্ষা করতাম, সেটাই ছিল সেই সময়ের আনন্দ। রাত্রেবেলা অনেকক্ষণ বৃষ্টি পড়লো। খাবার দাবার শেষে আমরা এসে সবাই বারান্দায় দাঁড়িয়েছি। এই বৃষ্টি চলাকালীন সময়ের যে বাতাসটা, তা যে কত স্বস্তির, তা আসলে বলে বোঝানোর ভাষা আমার কাছে নেই। আমরা বৃষ্টি দেখছি এবং আমার ভাগ্নি গান গাচ্ছে, সেটা উপভোগ করছি। আমি একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দিচ্ছি। जो एहसास है जो करार है क्या इसी का ही नाम प्यार है पूछ दिल हमके जरा तिनका तिनका जरा जरा। রাত পেরিয়ে সকাল হয়েছে, তবু বৃষ্টি থামার নাম নেই। আসলে জুলাই মাসটা পুরোটাই রাত দুপুরের বর্ষাকালের মাস। বৃষ্টি দেখতে ভালোই লাগে। আর আমি মনে করি বৃষ্টির পরের যে সময়টা, তখন জীবনটা একটা স্থিরতা চলে আসে, সেটা আসলে উপভোগ করার মতো একটা জিনিস। যাই হোক, চা বসালাম। আমি আবার খুব বেশি এলাচি আদা দিয়ে চা খেতে পছন্দ করি। তো চা বসিয়ে ভাগ্নিকে ডাকলাম, একটু নাস্তাও ভেজেছি। তো আমরা দুজন মিলে গল্প করছি আর চা খাচ্ছি। তা আমার ভাগ্নি আবার সিঙ্গারাটা খুব পছন্দ করে। তো আমি সিঙ্গারা বানিয়েছি আর একটু ফ্রাইড করলাম নাগেটস। তো আসলে ছোট মানুষ যেগুলা পছন্দ করে, তো ওকে একটু খাইয়ে দেই। আমাদের বাসার বাচ্চারা আবার এই বারবিকিউ সসটা খুব পছন্দ করে। যে কোনো স্ন্যাক্সের সাথে ওদের সস চাই চাই। দুপুরের খাবারের আয়োজন করার সময় হয়ে গেল। আমি আবার অনলাইনে কিছু জিনিসপাতি অর্ডার করেছিলাম, সেগুলো চলে আসছে। আমার ভাগ্নিরা আজকে আবদার করেছে যে আমার হাতে রান্না খাবে। তো
তো ওইটাই কিছু গ্রোসারি আইটেম ওরা অর্ডার দিয়েছিল। সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি, আসলে যারা আমরা গৃহিণী আছি বা কর্মজীবী আছি, আমাদের জন্য এই অনলাইনের ব্যবস্থাটা খুবই ভালো। আমার ভাগ্নি কিছু কুরুশের কাজ করছে, ও আসলে উলের অনেক কাজ জানে, মাশাআল্লাহ খুবই ট্যালেন্টেড। আমিও জানি, এবং আমরা দুজনে মিলে প্ল্যান করছি একটা রানার বানাবো। একটা ও অলরেডি বানিয়েছে, আরেকটার প্রসেসিংয়ে আছে। আসলে আমার বড় আপুর জন্মদিন কদিন পরে, আমরা সেটা নিয়ে প্ল্যানিং করছিলাম। যাই হোক, এখন আমি রান্নাঘরে আসি। আজকে করব মাছের ঝাল। আমার ভাগ্নিটা আবার মাছটা খুব ঝাল ঝাল করে খেতে পছন্দ করে। মাছটা ভেজে পেঁয়াজ কষিয়ে কিছু মশলা দিয়ে আমি মাছটা ঢেকে রেখে দিই। তো এখন যেহেতু সময়ের স্বল্পতার জন্য আমি অনেক ক্লিপই অ্যাড করতে পারিনি। আমি আবার মাছ রাঁধলে কিছু লেবুর পাতা অবশ্যই একটু দিয়ে দিই ঝোলে, দিয়ে ওটা ঢেকে দিই। এত সুন্দর একটা ঘ্রাণ আসে, এটা আমার ভাগ্নিরা খুব পছন্দ করে। আমাদের বাসায় সবাই একটু ঝাল কম খায়, শুধুমাত্র এই ভাগ্নিটার আবদারে আজকে ঝাল ঝাল করে রান্না করছি। তা আমি এখানে অনেকগুলো বোম্বাই মরিচের বাটাও দিয়েছিলাম, সেই ক্লিপটা আমি অ্যাড করতে পারিনি। তরকারিটা হয়ে আসলে আমি পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এমনিতেই কিন্তু অনেক ঝাল হয়েছে, বোম্বাই মরিচ বলে কথা। কালারটা কেমন হলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আরও রান্না করছি পটল দিয়ে মুরগির ঝোল। আমাদের বাসার বাচ্চারা সবজি দিয়ে মুরগিটা খুব পছন্দ করে, কখনো লাউ, কখনো পেঁপে, কখনো পটল, কখনো বা বিটরুট, আসলে যখন যেটা পছন্দ। পেঁয়াজটা কষিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আমি মাঝে মাঝে স্টার অ্যানিসের গুঁড়াটাও অ্যাড করতে পছন্দ করি, এটাতে তরকারিতে ফ্লেভারটা তো ভালো হয়, খুব সুন্দর একটি সুবাস আসে। তা ঝোলটা অলমোস্ট হয়ে আসতেছে, মাঝখানে আমার ভাগ্নি এসে গল্প করছে, কথা বলছে, আমার বড় পয়সা উকি মেরে গিয়েছে। তো যাই হোক, আমি রান্না করছি, মুরগিটা ঢেলে দিলাম। মুরগির তরকারি থেকে যখন তেল ছেড়ে দিবে তখন সবজিটা দিয়ে পানি দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। এক চুলায় তরকারি বসিয়ে আমি করতে বসেছিলাম অনেক রকমের ভর্তা, সেই ভিডিও না হয় আরেক দিন। কেমন লাগলো আজকের দিনটা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।